বন্ধুরা, আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আমি। বন্ধুরা, আম গাছ, বিশেষ করে আম গাছের কথাই আমি আজকে বলবো, যে আম গাছের পাতা কেন পুড়ে যায়। এই সমস্যাটা কিন্তু প্রতিটা বাগানির কাছে আছে। যারা নতুন আম গাছ করছেন, ছাদে চেষ্টা করছেন আম গাছ করবার, তাদের কাছে কিন্তু এই সমস্যাটা থাকবেই থাকবে। বন্ধুরা, আমি আজকে সেই বিষয় নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আমি বাচ্চু, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেনার ফ্যামিলি। বন্ধুরা, সব গাছের ক্ষেত্রে নয়, আম গাছের ক্ষেত্রে শুধু কিন্তু একটা দিক খুব ভালোভাবে দেখতে হবে। আম গাছ কিন্তু ছোটোবেলায় একদম ওভার ফার্টিলাইজড পছন্দ করে না, সেটা আমাদের জানতে হবে। ইউটিউবে ছড়িয়ে আছে, ইভেন আমিও কিছু কিছু ভিডিওতে হয়তো বলেছি। কিন্তু বন্ধুরা, আম গাছের ক্ষেত্রে বিশেষ করে মাটি করবার সময় আপনাকে বিশেষ ধ্যান দিতে হবে। বন্ধুরা, অন্য অন্য গাছের জন্য যে ধরনের মাটি আমরা করি, মিক্স খাবার দিয়ে, এটা ওটা খাবার দিয়ে মাটিটা তৈরি করে তারপরে আম গাছটা বসিয়ে দিই, এক্ষেত্রে কিন্তু সেটা করলে হবে না। বন্ধুরা, আম গাছকে যখন বসাবো আমরা, তখন কিছু কিছু দিক অবশ্যই ফলো করব। সেই দিকটা কি? প্রথম দিক হলো যে আম গাছের গোড়ায় যেন জল না জমে, তার জন্য আমাদেরকে কী করতে হবে? ওয়েল ড্রেনেজ করতে হবে, যাতে মাটিটা হালকা থাকে এবং খুব তাড়াতাড়ি জল নিকাশি হয়ে যায়। শিকড়ে যেন পচন না আসে, রুট রট না হয়, সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং ওভার ফার্টিলাইজড যেন না হয়। বন্ধুরা, আম গাছের ক্ষেত্রে আমরা কি করব? আগে গাছ বসাবো, তারপরে সার দেব। অন্য অন্য গাছের ক্ষেত্রে আমরা সার সমৃদ্ধ মাটি করেই গাছ বসিয়ে দিই, কিন্তু আম গাছের ক্ষেত্রে বন্ধুরা, আগে গাছ বসাবো, তারপর সুযোগ বুঝে খাবার দেব। এই ভুলটার জন্যই বন্ধুরা আজকে বেশিরভাগ সময় আম গাছের পাতা কিন্তু পুড়ে যাচ্ছে। তাই বন্ধুরা, আম গাছ যখন আমরা প্রতিস্থাপন করব, কেমন করে করব আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আম গাছ যখন প্রতিস্থাপন করব, তখন বন্ধুরা 3 ভাগ গার্ডেন সয়েল নেবেন, পরিষ্কার ঝুরঝুরে গার্ডেন সয়েল, এতে কিচ্ছু মেশাবেন না। 3 ভাগ গার্ডেন সয়েল নেবেন, 1 ভাগ কোকোপিট নেবেন, 1 ভাগ ভার্মি কম্পোস্ট নেবেন। এরপরেও বলে দিই, যদি ভার্মি কম্পোস্ট আপনার কাছে না থাকে তাও দেবেন না, এটাও একটা সার। চাইলে একদম না দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেকেই মনে করেন যে ভার্মি কম্পোস্ট হয়তো সার না, কিন্তু ভার্মি কম্পোস্ট, গোবর সার, এগুলো কিন্তু এক ধরনের সারই। কাউডাং কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, কিচেন কম্পোস্ট, লিপ মোল্ড, এগুলো কিন্তু এক ধরনের সারই। তাই এগুলো মেশাতে যাবেন না। শুধু এক কাজ করবেন, শুধু আপনারা 3 ভাগ গার্ডেন সয়েল আর 1 ভাগ কোকোপিট, এইটাকে নিয়ে নেবেন। এইটাকে নিয়ে আপনারা মিক্স করে নেবেন। মিক্স করে নিয়ে আম গাছটাকে বসিয়ে দেবেন। তাহলে আমরা আম গাছটাকে কী করে বসালাম? পুরো প্লেন জায়গায় বসালাম, একদম পুরো খাঁটি মাটিতে বসালাম। এইবার আমরা কি করব? যতক্ষণ না আম গাছের কুশি বের হতে শুরু করেছে, দেখবেন আম গাছের কচি কচি কুশি বেরোচ্ছে, ফ্রেশ পাতা বেরোচ্ছে। এটা যদি আপনি সার সমৃদ্ধ মাটিতে বসাতেন, কচি কচি পাতাগুলোতে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হতো। দেখতেন পাতাগুলো গুঁড়িয়ে গুঁড়িয়ে পড়ে যাচ্ছে, ঝরে পড়ে যাচ্ছে, হলুদ হয়ে পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে, পাতা পোড়া বের হচ্ছে, যদি বা বের হচ্ছে পাতাগুলো পুড়ে যাচ্ছে। তাই বন্ধুরা, এইভাবে পরিষ্কার মাটিতে যখন আপনারা গাছ বসাবেন, তখন দেখবেন কচি কচি কুশিগুলো যখন বের হচ্ছে বা পাতাগুলো যে বের হচ্ছে, গাছের যে গ্রোথ শুরু হচ্ছে, তখন দেখবেন গাছের পাতাগুলো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বের হচ্ছে, একদম মনের মতন বড় বড় সুন্দর সুন্দর পাতা বের হচ্ছে। এবার যখন আপনার কুশি বেরোনো শুরু হয়ে যাচ্ছে, তখন আপনারা খুব অল্প করে গোড়ায় আপনার মিক্স সার দিয়ে জল দিয়ে দেবেন। খুব বেশি সার দেবেন না, আস্তে আস্তে সার বাড়াবেন, বয়সের সঙ্গে সঙ্গে সার বাড়াবেন, যাতে গাছটা সহ্য করতে পারে। আর আরেকটা দিক খেয়াল রাখবেন, আম গাছে কিন্তু কখনোই আপনারা নিমখোল দেবেন না। নিমখোল একদম দেবেন না। নিমখোলটা বাদ দিয়ে আপনারা দিন মিক্সার। নিমখোল আম গাছ একদম পছন্দ করে না।
তাই নিমখোল আম গাছে একদম দেবেন না। এই রকমভাবে আপনারা আম গাছকে পরিষ্কার মাটিতে ভালো করে বসিয়ে সময় সময় খাবার দিন, দেখুন আম গাছের পাতা কিন্তু একটিও পুড়বে না। তো এইরকমভাবে বন্ধুরা আপনারা আম গাছ করতে থাকুন, দেখুন ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, ধন্যবাদ।